লিপিড প্রোফাইল সিরাম। লিপিড প্রোফাইল টেস্ট সাধারণত হার্ট এবং প্যানক্রিয়াসের রোগী যারা রক্তের চর্বির পরিমাণ জানার জন্য বা বোঝার জন্য এই টেস্টটি কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। লিপিড প্রোফাইল টেস্ট আপনি কিভাবে বুঝবেন যে কোনটা বেড়ে গেলে কি, কোনটা কমে গেলে কি, আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লিপিড প্রোফাইল টেস্ট করতে কত টাকা খরচ হবে সেটাও কিন্তু ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব। তাহলে চলেন সরাসরি একটা রিপোর্ট আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিতেছি। এটার জন্য এই রিপোর্টটা কিন্তু একজন পেশেন্টের, এই রিপোর্টটা আপনাদেরকে বিস্তারিত রিপোর্টটা বুঝিয়ে দিব এবং যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। লিপিড প্রোফাইল সিরাম, টোটাল কোলেস্টেরল 198 হচ্ছে রেজাল্ট, আর আপনার থাকার কথা হচ্ছে 200 পর্যন্ত মোটামুটি ভালো, 200-র উপরে গেলে বর্ডার লাইন, হাই হচ্ছে আপনার 240। তা এই রুগীর দেখা যাচ্ছে 198, প্রায় 266, কিন্তু এনাকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু বিভিন্ন সমস্যা হবে। তারপরে এইচডিএল, এই পেশেন্টের কিন্তু আপনার 55 আছে, মোটামুটি ভালো আছে। এইচডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল বলতে আমরা কি বোঝাই? শরীরের সব থেকে ভালো কোলেস্টেরলকে বলা হয় এইচডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরলকে ধমনী থেকে সরিয়ে দেয়। কিভাবে এইচডিএল কোলেস্টেরল বাড়াবেন? এই কোলেস্টেরল ভালো সেহেতু কিন্তু আপনার বাড়াইতে হবে, মিনিমাম 60 পর্যন্ত থাকতে হবে। অনেকের দেখা যাচ্ছে 40-এর নিচে গেলে কিন্তু লো। যদি আপনার 40-এর নিচেই থাকে তাহলে আপনি কিভাবে বাড়াবেন? শরীরে ভালো কোলেস্টেরল বাড়াতে চাইলে ধূমপান অভ্যাস ছাড়তে হবে। শরীরে ভালো কোলেস্টেরল মাত্রা বাড়াতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। নিয়মিত শরীরচর্চা করা অভ্যাস আপনার শরীরে এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দিতে পারে। খাদ্য তালিকায় থেকে বিশেষ করে চিনি বাদ দিতে হবে। এইচডিএল এর মাত্রা বাড়াতে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খেতে হবে, যেমন বাদাম, আখ, তিসি, চিয়া বীজ, ফ্যাটযুক্ত মাছ ইত্যাদি। এলডিএল কোলেস্টেরল কি? এলডিএল কোলেস্টেরল হচ্ছে শরীরের সবথেকে খারাপ কোলেস্টেরল। এই পেশেন্টের কিন্তু আপনার 82.4 আছে, মোটামুটি ভালো আছে। লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল, এটিকে খারাপ কোলেস্টেরলের বলা হয়। এলডিএল কোলেস্টেরল ধমনীর দেওয়ালে জমে পড়া এবং ধমনীগুলোকে শুরু করে দেয়। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এলডিএল কোলেস্টেরল কমানোর উপায়, যাদের বেড়ে যায় তারা কিভাবে খুব সহজেই প্রাকৃতিকভাবে কমাইতে পারবেন। এটা কিন্তু ওষুধের মাধ্যমে কমাইতে হয়। বিশেষ করে লাল মাংস, খাসির মাংস এগুলো এড়িয়ে যেতে হবে। বেশি শাক সবজি, মাছ বেশি করে খেতে হবে, আর নিয়মিত হাঁটতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, অথবা উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তারপর এটা হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড কি? এগুলি আমাদের রক্তে পাওয়া এক ধরনের চর্বি বা লিপিড, যদি ঘন ঘন উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান। এই পেশেন্টের কিন্তু এটা বেড়ে গেছে 303, এটা সাধারণত 150, হাই হচ্ছে আপনার 200। এটি বেড়ে গেলে কি হবে? রক্তে উচ্চ ট্রাইগ্লিসারাইড হৃদরোগের, স্ট্রোকের, মোটা হওয়ার ঝুঁকি বাড়ায়। অস্বাভাবিকভাবে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় দিন দিন। এটাকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা বেড়ে গেলে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন বা কমাবেন? বিশেষ করে খাওয়া ঠিক রাখতে হবে। ওমেগা 3 যুক্ত খাবার খাইতে হবে, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। তাছাড়া বেশি বেড়ে গেলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই, বিশেষ করে প্রতি বছর অথবা 6 মাস পর পর করে লিপিড প্রোফাইল টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের বয়স 30 পার হয়ে গেছে, তারা অন্তত বছরে একবার এই লিপিড প্রোফাইল সিরামটা টেস্ট করে দেখতে পারে তাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে না ঠিক আছে। তা না হলে কিন্তু হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকির প্রবণতা বেশি বেড়ে যায়। এটা কিন্তু আপনার টেস্ট করতে বেশি টাকা খরচ হয় না, বিশেষ করে যদি আপনি একটু ভালো মানের ডায়াগনস্টিকে
আপনি টেস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে আপনার 1000 টাকা রাখবে। আর যদি আপনার একটু নর্মাল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 800 বা 700 টাকা রাখতে পারে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে কিন্তু খুব সহজে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন।